আপনার সন্তান টাকা দিয়ে জুয়া খেলে, এই যে মাঠের প্রস্তুতি হচ্ছে, এখানে কত টাকা যে খরচ করা হয়েছে, এই যে ফুটবল খেলা হচ্ছে, এই যে ক্রিকেট খেলা হচ্ছে, এখানে আপনার ছেলে এসে টাকা দিয়ে খেলাচ্ছে, আপনার হালাল ইনকাম দিয়ে আপনার ছেলে জুয়া খেলে, আপনি বাবা রাস্তায় দাঁড়িয়ে, আপনি বাবা আশেপাশে দাঁড়িয়ে সেই খেলা উপভোগ করেন, সেই খেলা দেখেন, দেখে তৃপ্তি অনুভব করেন। আপনার চেয়ে বর্বর, আপনার চেয়ে জাহেলিয়াত কর্মকাণ্ড আর কে করতে পারে বলেন? আপনিও তো বাবা বুঝতেছেন না যে জুয়া কোন জিনিস, আপনিও তো বাবা বুঝার চেষ্টা করতেছেন না জুয়া কি। এই জুয়ার ভয়াবহতা যদি আপনার ভেতরে থাকতো, আপনার সন্তানকে আপনি সেই ধরনের জুয়ার কর্মকাণ্ডে লেলিয়ে দিতে পারতেন না, তাদের খেলা দেখে মৌন তৃপ্তি অর্জন করতে পারতেন না। আপনার ভেতরে যদি জুয়ার ভয়াবহতার সেই উপলব্ধি করার জ্ঞান থাকতো, তাহলে আপনার ছেলে সন্তান বিড়ি খেত না, আপনার সন্তান মেয়ের সাথে টাঙ্কিবাজি করতো না, আপনার সন্তান মেয়েদের পিছনে পিছনে ঘুরতো না, আপনার সন্তান আপনাকে দেখে ভয়ে দিন এবং ধর্ম মেনে চলতো। তাহলে বুঝতে হবে আপনার আমার মধ্যে ঘাটতি আছে, এই ঘাটতিগুলো সংশোধন করা অতীব জরুরি হয়ে গিয়েছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারাই সফলকাম হবে, তারাই সাকসেসফুল হবে, তারাই সফলকাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই মুমিনগণ সফল হয়েছে, অবশ্যই মুমিনগণ সফল হয়েছে যারা তাদের সালাতে বিনয়ী এবং যারা তার সালাতে নম্র, তারাই সাকসেসফুল হবে, তারাই তো সাকসেসফুল হবে। কেন হবে? এই যে দেখুন, দেখার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন। সালাত যদি আদায় করে সে তার রবের সন্তুষ্টি পাবে, তার রব তাকে ক্ষমা করবে, তার রব তাকে জান্নাতে দিবে। এই সালাত আদায়কারী ব্যক্তি কবরের ফিতনা থেকে আল্লাহ যদি চায় মুক্তি দান করবে, সে জান্নাতে যদি যেতে পারে, তার চেয়ে সফলতার কি হতে পারে বলেন?